الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে যে আমি তদবিরটি নিয়ে হাজির হলাম, যেটা আমার কাজের প্রত্যেকটা কাজে আমি এই তদবিরটা ব্যবহার করে থাকি। খুবই পাওয়ারফুল একটি কাজ। ভালোবাসা স্থাপন করার জন্য নিম্নে তাবিজটি অত্যন্ত উপকারী। বহু লোক ইয়া ব্যবহার করে হাতে ফল পাইয়াছে। এত বড় পরীক্ষিত তাবিজ যদি কেহ হারাম কাজে ব্যবহার করে তবে গুনাহগার হইবে। খুবই পরীক্ষিত একটি কাজ, পরীক্ষিত তদবির। আপনি যদি এজাজত প্রাপ্ত হন বা আপনি যদি একজন পারদর্শী লোক দিয়ে যদি কাজটি করেন, ইনশাআল্লাহু আজিজ আমি আপনাকে 100তে 100 গ্যারান্টি দেব, আপনার ভালোবাসার মানুষ পৃথিবীর যে প্রান্তে থাকুক, যত দূর থাকুক, যেখানে থাকুক, সে আপনার গোলাম হয়ে আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। তো মূল আলোচনাতে আমি চলে যাইব। তার আগে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন না, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখেন, বন্ধুদের মাঝখানে অবশ্যই শেয়ার করবেন, এবং যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, যেই কাজটির সম্পর্কে আমি আলোচনা করলাম, আমি সেই সম্পর্কে আমি আপনাদের মাঝখানে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করি। কাজটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ভালোভাবে ফাঁক সাফ হয়ে পবিত্র হয়ে, এটা আপনি আপনার স্ত্রীর ক্ষেত্রে করতে পারেন, স্বামীর জন্য করতে পারেন, বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে করতে পারেন। যে কোনো লোক আপনার অবাধ্য হয়ে যায়, আপনার সন্তান হলেও যদি আপনার অবাধ্য হয়ে যায়, আপনাকে দেখতে না পারে বা আপনার কথাও সে শুনতে পারে না, সেক্ষেত্রে আপনি এই কাজটি করবেন। বা আপনার স্বামী আপনাকে ছেড়ে দূরে চলে গেছে, বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দূরে চলে গেছে, আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার আয়ত্তে রাখার জন্য, আপনার দেওয়ানা করে রাখার জন্য, আপনার ভালোবাসা পাগল করে রাখার জন্য এটা সর্বশ্রেষ্ঠ একটি কাজ আমি মনে করি। তো আপনি কাজটি করতে হবে শনিবার দিন অথবা মঙ্গলবার দিন। শনিবার দিন অথবা মঙ্গলবার দিন আপনাকে এই কাজটি করতে হবে। আপনি ইশারা নামাজের পরে পাক সাফরত অবস্থায় কেবলা দিকে ফিরে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, যদি আপনি লিখে রাখেন। আর যদি কোনো একজন লোক দিয়ে যদি লেখেন, তাহলে তো সে এটা নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী সে কাজ করবে। তো 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনাকে সর্বপ্রথম 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। যেই কোনো দুরূদ পড়লে আপনার জন্য এনাফ, তবে দুরূদ ইব্রাহিম পড়লে সবচাইতে ভালো হবে ইনশাআল্লাহ। আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করে, 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনাকে সর্বপ্রথম কতটুকু ভোজ পাতা আপনি সংগ্রহ করেন, আপনাকে কতটুকু ভোজ পাতা সংগ্রহ করতে হবে। আর এই অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল অরিজিনাল এই কালি সংগ্রহ করতে হবে। একটা কলম সংগ্রহ করতে হবে কালি দিয়া লেখার জন্য। তো আপনি এগুলো যখন সংগ্রহ করা হয়ে যাবে, তখন আপনি সর্বপ্রথম ভোজ পাতায়, আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিব, ছোট্ট একটু নকশা, আমরা সবাই লিখতে পারবো, কোনো সমস্যা নেই, সবাই লিখতে পারবো, একদম সহজ। তো এই নকশাটা আপনি সুন্দর করে ভোজ পাতা লিখবেন। আর একটা নকশা আপনি সাদা কাগজে লিখবেন। ভোজ পাতা একটি, কাগজে একটি, আর সিন কাগজে একটি। এই 3টা নকশা আপনাকে মোট লিখতে হবে। মানে একটা নকশাই আপনাকে ভোজ পাতা লিখতে হবে, আর সাদা কাগজে লিখতে হবে, আর সিন কাগজে লিখতে হবে। 3টা নকশা আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। লিখতে হবে কি দিয়ে? মেশকো জাফরান কুমকুম গোলাপ জল অরিজিনাল যে কালি দিয়ে। তা আপনার লেখা শেষ হয়ে যাওয়ার পরে তো হয়েছে আপনার আমলের কাজ।
এই আমলটা আপনি করার আগে এই কাজের সদকা স্বরূপ হিসাবে আপনি এই কাজের নির্দিষ্ট করে সদকা দেয়া আছে 1001 টাকা আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দেন। প্রথমে আপনি এজাজত নেওয়ার জন্য যার কাছ থেকে এজাজত নেবেন তাকে এই সদকাটা দিয়ে এজাজত নিলে আপনার কাজের অনুমতিটা প্রাপ্ত হবেন, বা এটা সবচেয়ে একটা উত্তম পদ্ধতি। যদি আপনি তাকে যদি খুঁজে না পান সেক্ষেত্রে যে কোনো এক জায়গায় আপনি দিয়ে দিলেই হবে। তবে যদি তাকে খুঁজে পান তাহলে তাকে দিলেই সবচেয়ে ভালো হবে, তার কাছ থেকে অনুমতি আপনার মানে খুবই গ্রহণযোগ্যতা হবে। তো আপনি আমলটা যখন শুরু করবেন আপনি সূরাতুল ইয়াসিন থেকে শুরু করেন। সূরাতুল ইয়াসিন যেটাকে কোরআনুল কারীমের রূহ বলা হয়, সূরা ইয়াসিন আপনাকে 7 বার পাঠ করেন। একবার পাঠ করবেন, একবার এই 3টা কাগজের উপরে 3টা নকশার উপরে আপনি ফু দেন, আবার একবার পাঠ করবেন, একবার এই 3টা নকশার উপরে আপনি ফু দেন। এইভাবে 7 বার পাঠ করেন। যদি আপনি একদিনে 7 বার পড়তে না পারেন তাহলে 7 দিনে 7 বার পড়েন, পরে এই কাগজের উপরে নকশাগুলোর উপরে আপনি ফু দেন। এবং সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা ইখলাস আপনাকে 101 বার পাঠ করেন। যদি একদিনে যদি 101 বার পড়তে না পারেন তাহলে আপনি 7 দিনে ভাগ করে নেবেন, মোট 101 বার পড়লেই হবে। সূরা ইখলাস পাঠ করে আপনি নকশাগুলোর উপরে ফু দেন। ফু দিয়ে যেদিন সর্বশেষ মানে 101 বার হয়ে যাবে সেদিন আপনি আবার দুরূদ শরীফ পড়েন। 101 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়েন, বা যে কোনো দুরূদ শরীফ পড়লেই হবে। দুরূদ ইব্রাহিম পড়লেন সবচেয়ে ভালো হবে। দুরূদ ইব্রাহিম পড়ে আপনি জবান দ্বারা বলবেন যে আল্লাহ তোমার এই পবিত্র কালামুল্লাহর বরকতে আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করো। আর যদি মেয়েরা করে তাহলে বলবে আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো। এই কথা বলে আপনি নকশাগুলোর উপরে ফু দেন। আর নকশাগুলোর উপরে অবশ্যই নাম লিখতে হবে, সেটা আমি আপনাদেরকে নকশা যখন দিব দেখে দেবো ইনশাআল্লাহ নামটা কোথায় লিখবেন। তো যখন আপনার এইভাবে আমল করা শেষ হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে আপনি ভোজ পাতায় যে নকশাটা লিখলেন সেইটা আপনার বাড়িতে হাঁড়ি পাতিল রাখা যে ড্যাগ থাকে ওই ড্যাগের নিচনে আপনি মানে যে আলমারি বলেন বা আলনা বলেন যেটাই বলেন না কেন ওই আলমারির নিচনে আপনি মাটির ভিতরে গেড়ে দেন। 2 নম্বর সাদা কাগজ আপনি যে নকশাটা লিখলেন সেই নকশাটা আপনি গরম তাপে আপনি গেড়ে দেন। সিন কাগজে যে নকশাটা লিখলেন সেটা আপনি ভালোভাবে বাদাই করে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন। ইনশাআল্লাহু আজিজ আপনি যে সময় থেকে আপনি তাবিজটা ড্যাগের নিচনে গাড়বেন, গরম তাপে রাখবেন এবং হাতে দিবেন, সেদিন থেকে মাত্র 72 ঘন্টা অতিবাহিত না হতেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল একটি কাজ। আপনার যদি বিশ্বাস না হয় আপনি কাজটি করে দেখতে পারেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনার জন্য। তো আসেন স্ক্রিনে আমি আপনাদেরকে নকশাটা দিয়ে দিই। বন্ধু নকশা হলো এটা, খুবই পাওয়ারফুল একটি কাজ। কিন্তু আপনি নামটা লিখতে হবে এখান দিয়ে, আলা হুব্বি অমুকের ছেলে অমুক, আলা হুব্বি অমুকের কন্যা অমুক। যদি মেয়েরা করে থাকে তাহলে বলবে আলা হুব্বি অমুকের কন্যা অমুক, আলা হুব্বি অমুকের ছেলে অমুক। অথবা আপনি সহজে বাংলা লিখে দিতে পারেন যে আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে অমুকের কন্যা অমুককে হাজির করো, বা আমি অমুকের কন্যা অমুকের মহব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো। আপনি সহজ ভাষায় বাংলাও লিখে দিতে পারেন। তো আপনি কাজটি করে দেখেন, আমি আপনাকে 100-100 গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ
100% ফলাফল আপনি নিশ্চিত পাবেন, এটুকু আপনাকে গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা যাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।